এই নেন। মাঠা কত করে গ্লাস? এখানে 20 টাকার না? এক কাপ চা দিন তো। কিষেন মিছিল চলতেছে সকাল 6টায়। সকাল সকাল রাস্তা খালি তো, এই জন্য সকালবেলায় মিছিল করতেছে। ভালোই হইতেছে, একে তো এক্সারসাইজ হইতেছে, সকালবেলা যে মর্নিং এক্সারসাইজ সেটা হয়ে যাইতেছে মিছিলের মাধ্যমে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সকাল সকাল বের হয়েছি। তো ঢাকা শহরে সকালবেলা কিছু খাবার পাওয়া যায়, যেগুলো আবার 10টার পরে বিক্রি করে না, মানে রাস্তার পাশে সকালবেলায় কিছু খাবার বিক্রি করে, ওগুলো আজকে ট্রাই করবো ঘুরে ঘুরে। কালো ধোয়া দুই দিক থেকে ছাড়তেছে। এইসব গাড়ি অনেক পুরনো হয়ে গেছে, তো এই জন্য ইঞ্জিনের টেম্পার চলে গেছে, এই জন্য কালো ধোয়া আসতেছে। রাস্তায় গাড়ি নেই, সামান্য কয়েকটা গাড়ি, তারপরে মানুষ সিগন্যালে দাঁড়ায় গেছে। আসলে যতক্ষণ পর্যন্ত না আপনি একজনের প্রতি নিয়ম অথবা রুলস চাপাই দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সে তার নিজের মতো চলতে চাইবে। এই জন্য মানুষকে ডিসিপ্লিনের মধ্যে চলা উচিত, ডিসিপ্লিনের মধ্যে থাকা উচিত। কিষেন মিছিল চলতেছে সকাল 6টায়, অবশ্য 6:30 বাজে মনে হয়। সকাল সকাল রাস্তা খালি তো, এই জন্য সকালবেলায় মিছিল করতেছে। ভালোই হইতেছে, একে তো এক্সারসাইজ হইতেছে, সকালবেলা যে মর্নিং এক্সারসাইজ সেটা হয়ে যাইতেছে মিছিলের মাধ্যমে। যিনি এই উদ্যোগ নিয়েছে তারে সাধুবাদ জানানো উচিত। সার্জন ভাই তো তাকাইতেছে কানায় কানায়। রাস্তা খালি, রাস্তার মধ্যে বাস দাঁড়া করে রাখছে, এক সাইডে দাঁড়া করো। চলে আসলাম আমার কলেজের সামনে, কবি নজরুল ইসলাম। কলেজে তো এখন যাবো না, কলেজ তো এখন বন্ধ। আমি ঢুকে গেলাম শাঁখারি বাজারে। আজকে শাঁখারি বাজার ঘুরবো আর দেখি এখান থেকে কি খাওয়া যায়। এই নেন। এটা হচ্ছে আমাদের শরবত। তো রাস্তার পাশে এই শরবতগুলো আসলে সকালে বিক্রি করা হয়, এগুলো আসলে শরীরের জন্য অনেক উপকার। তো এই শরবত একটা ট্রাই করলাম, যেটার প্রাইস হচ্ছে 20 টাকা। আর এখানে অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে, তারা স্কুল কলেজে যাচ্ছে একদম সকাল সকাল। সিরিয়াল লম্বা। 20 টাকার এক গ্লাস মাঠা দিন। 20 টাকার মাঠা দিন এক গ্লাস। আমার এক গ্লাস 20 টাকার মাঠা আর 20 টাকার ছানা দিন। হ্যাঁ হ্যাঁ, এখানে খাবো। 20 টাকারও। দাদা 20 টাকার মাঠা দেন। দাদা 20 টাকার মাঠা, 20 টাকার ছানা। তো শাঁখারি বাজার বেশি কিছু খাইনি, এক গ্লাস শরবত খাইলাম আর হলে এক গ্লাস মাঠা খাইলাম, মাঠার সাথে 20 টাকার ছানা খাইলাম। তো এখন আসছি সদরঘাট, মানে সদরঘাটের সামনেই আছি, সদরঘাটের কাছাকাছি শাঁখারি বাজার একটু সামনেই। তো সদরঘাট আসছি, এখানে দেখি অন্য কি খাওয়া যায় সকাল সকাল, যেগুলো রাস্তার পাশে বিক্রি করে ওই রকম খাওয়া। বাইক চালাতে চালাতে চলে আসলাম আহসান মঞ্জিলের সামনে। সামনে হলো আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল কি বন্ধ নাকি? এখন কি ঢুকতে দিবে না? এখন তো ঢুকা যাবে না, এখন বন্ধ। 9টায় কি বিক্রি করেন আপনি? রুটি হালুয়া।
দিন তো। না বসেন বসেন, সমস্যা নেই। আরে সমস্যা নেই, আমি এখানে বসবো। আপনি বসেন, সমস্যা নেই। 11টায় খোলে না এটা, উনি দায়িত্বে আছে নাকি? এটা কি হালুয়া নাকি? এখানে 20 টাকার না? তো এখানে হালুয়া রুটি বিক্রি করতেছিল, হালুয়া রুটি ট্রাই করলাম। তো রুটি ছিঁড়ে রুটির মধ্যে উনি হালুয়া দিছে, খাইলাম, এখন ভালোই লাগলো, খারাপ না। তো এগুলো সকালবেলা বিক্রি করে, এগুলো আসলে 10টার পর আর পাবেন না। সকালবেলা এগুলো রাস্তার পাশে বিক্রি করে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই খাবারগুলো বিক্রি করে সকালবেলা। চলে আসলাম ইসলামপুর। তো ইসলামপুর হচ্ছে বাংলাদেশের যে কাপড়ের মার্কেটগুলো আছে পাইকারি, এগুলোর মধ্যে অন্যতম বড় মার্কেট হচ্ছে ইসলামপুর, যেখান থেকে পাইকারি খুচরা সবই বিক্রি হয়। আমি মোটামুটি সকাল থেকে যা খাইলাম, আমার পেট অলরেডি ভরে গেছে, এখন একটা চা হইলে ভালো হয়। ঢুকে গেলাম বংশালের রাস্তায়। এদিকে ভালো চা খুঁজতে হবে, ভালো চা খাওয়ার পরে আমার খাওয়া দাওয়া শেষ। এখানে মনে হয় চায়ের দোকান আছে। হ্যাঁ, এই যে চা। এক কাপ চা দিন তো, দুধ চা দেন। তো এখানে চা খেতে গেলাম, চায়ের দাম রাখছে 20 টাকা। তো চায়ের সাথে ওরা পুরো বনরুটি বিক্রি করে। এটা খাওয়া দরকার ছিল, কিন্তু আমার পক্ষে আর খাওয়া সম্ভব না, এই জন্য আর খাইতে পারিনি। তো পুরান ঢাকা আসলে ঘুরতে গেলে যদি হাইটা ঘোরা যায়, তাহলে আরও ভালোভাবে যে খাবারগুলো আছে এগুলো এক্সপ্লোর করা যায়। তো যেহেতু বাইক নিয়ে আসছি, দেখা গেছে অনেক জায়গা আমি নামিয়ে নিই, অনেক দোকান আমি ঢুকিয়ে নিই, এরকম। তো আমি বাইক থেকে মানে যতটুকু পারছি ততটুকুই ট্রাই করছি। সকালবেলা আসতাম, রাস্তায় গাড়ি খুবই কম ছিল। এখন বেলা যতই বাড়তেছে, গাড়ির চাপও তত বাড়তেছে।